আমাদের একজন সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য তার এক বক্তব্যে বলেছেন যে এখন অনেকে গাড়ি চড়ে, যে আগে তারা কি চড়তো বা রিক্সায় চড়তো, এখন তারা গাড়ি চড়ে, এরকম একটা কথা বলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে মাসের কত তারিখ? 28। আমি রেন্টে কারে ভাড়া নিয়ে একটা গাড়ি আমি ব্যবহার করা লাগে আমার নিরাপত্তার জন্য। তো সেই গাড়ি ভাড়াটা এখন মাননীয় স্পিকার দিতে পারিনি মাসের শেষ। তো আমাদের সরকার দলীয় অনেক নেতা তারা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ মাননীয় স্পিকার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে। মাশাআল্লাহ, এই আমলে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানি না। যারা ধান খেতে পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে। মাননীয় স্পিকার, জুলাই ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলতে চাই। জুলাই ফাউন্ডেশন গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত হয়েছিল। এই ফাউন্ডেশনটি বর্তমানে অর্থাভাবে চলতে পারছে না। সরকারের কাছে, অর্থমন্ত্রীর কাছে আবেদন থাকবে। ওনারা অনেক টাকা খরচ করছে বিভিন্ন জায়গায়। এই ফাউন্ডেশনে যাতে ওনারা একটা বরাদ্দ দেয়, এটার জন্য খুব বেশি খরচ হবে না। সরকার বিভিন্ন ফাউন্ডেশন এমনিতে পরিচালনা করে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর যেটা, সেইটার একটা ফাংশন আছে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে পুনর্বাসন, কাউন্সিলিং সহ অনেকগুলো কাজ যেটা সরকারি অধিদপ্তরের মাধ্যমে সম্ভব হবে না। ফলে আমরা আশা করব যে জুলাই ফাউন্ডেশনের অর্থমন্ত্রী বরাদ্দ দিবেন। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, শোনা যাচ্ছে যে সরকারের একটা অংশ জাদুঘরটাকে খুলতে দিচ্ছে না। আমরা জানি না এটা সত্য কিনা, আমরা আশা করব এই কথাটা যাতে সত্য না হয়। এবং 5ই আগস্টের মধ্যেই জুলাই আসতেছে, এর মধ্যে যাতে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর সেটাকে ওপেন করা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটু অন্য বিষয়ে যেতে চাই। যেটা দুর্নীতি নিয়ে অনেকেই কথা বলেছেন, দুর্নীতি রোধ করার জন্যই মাননীয় স্পিকার সুশাসন এবং রাজনৈতিক সংস্কারের প্রয়োজন ছিল, গণভোট বাস্তবায়নের দরকার ছিল। মাননীয় স্পিকার, দুর্নীতি নিয়ে একটা গল্প আছে। এক ভারতীয় যুবক এবং এক বাংলাদেশি যুবক একসাথে বিলেতে পড়াশোনা করতে গিয়েছে। সেখানে তাদের পরিচয় এবং তারা সেখানে কোনো রকমের ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। তো দেশে ফিরে তাদের কাছে মনে হয়েছে তারা যদি ধনী হতে চায় তাহলে রাজনীতি হচ্ছে তাদের জন্য সবচেয়ে সহজ অপশন। দুজনেই রাজনীতিতে যুক্ত হলো এবং দুজনেই অল্প সময়ের মধ্যে সংসদের সদস্য হয়ে গেল দুই দেশের। এর মধ্যে ভারতীয় যে যুবক ছিল সে অনেক ধন সম্পদ করে ফেললো এবং সে বাংলাদেশি যুবককে তার দেশে দাওয়াত দিল। তো বাংলাদেশি যুবক ভারতে গেল এবং বিমানবন্দরে নেমেই সে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে এত ধন সম্পদ করতে পেরেছো? তো ভারতীয় যুবক বলল যে তুমি যখন বিমানবন্দরে আবার যখন ফেরত যাবা তখন আমি সেই রহস্যের কথা বলবো। তো সে ভারত ঘুরে আবার যখন ফেরত যাচ্ছে বিমানবন্দরে, তখন রাস্তায় সে ভারতীয় যুবক নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে, যে এই সেতুটা দেখছো, এই সেতুর অর্ধেক হচ্ছে আমার ধন সম্পদের উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশি যুবকটা সেই ইঙ্গিতটা বুঝতে পারলো এবং দেশে ফিরে আসলো। দেশে ফেরত এসে কয়েক বছরের মধ্যে সেও অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল এবং ভারতীয় যুবককে আবারও বাংলাদেশে দাওয়াত দিল। ভারতীয় যুবক বাংলাদেশে আসলো, এসে সেই বাংলাদেশি যুবককে বলল, কোথায় তোমার সেতু কোথায়? তো বাংলাদেশি যুবক বলল যে তুমি থাকো 2 দিন, যাওয়ার সময় বিমানবন্দরে আমি তখন তোমাকে এই রহস্যের কথা বলবো। তো 2 দিন থেকে সে যখন বিমানবন্দরে আবার বিদায় দিতে জানাচ্ছে ভারতীয় যুবককে, তখন সে নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে, যে ওই যে দেখছো সেতুটা, ওই সেতুটার উপরে আমার ধন সম্পদের উপরে সেতুটা দাঁড়িয়ে আছে। ভারতীয় যুবক বলল, কোথায় সেতু কোথায়? তখন বাংলাদেশি যুবক বলল, তুমি যদি সেতু দেখতেই তাহলে তার আমার ধন সম্পদ এতটা হতো না। তো মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়ন, মেগা প্রকল্প, মেগা প্রজেক্ট, এগুলোর মাধ্যমে ধন সম্পদ কিভাবে তৈরি হয়, আমলাতন্ত্র, রাজনীতিবিদ, ব্যবসায়ী চক্র কিভাবে ফুলে ফেপে বড় হয়েছে, এটা আমরা জানি। এইটাকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য, এটাকে অ্যাকাউন্টেবল করার জন্য, জবাবদিহিতার আওতায় আনার জন্য মাননীয় স্পিকার হচ্ছে জুলাই সনদ এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আপনি যে লোকাল লেভেলে ফ্যামিলি কার্ড দিচ্ছেন সেখানে যে দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি? আপনি কিভাবে সেটা নিশ্চিত করবেন যে সেটা যার প্রাপ্য সে পাবেন? আপনি কি স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করেছেন? আপনি কি স্থানীয় সরকারকে সংস্কার করেছেন? আপনি তো সেখানে দলীয় প্রশাসক বসিয়ে রেখেছেন। ফলে মাননীয় স্পিকার, দুর্নীতিকে রোধ করতে হলে আমাদেরকে অবশ্যই
আমাদেরকে গণভোট বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায়, সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।